হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে আজকে আলোচনা করব HSC 2022 এক্সামিনীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ শর্ট সিলেবাসের উপরে যে ফার্স্ট পেপার দেওয়া রয়েছে আমরা সেটি আলোচনা করব। বরাবরের মতো আমরা বলেছি যে আমরা 10টি মডেল কোশ্চেনের মধ্যে টপ সাজেশন করে আমরা প্যাসেজগুলো নিয়ে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা পর্ব অর্থাৎ মডেল কোশ্চেন হলো 7। এই মডেল কোশ্চেন 7 তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি ইউনিট 12 এবং Less-2 রয়েছে। এটা হলো হাকালুকি হাওর নিয়ে। ভিউয়ার্স, প্যাসেজটি এমনভাবে পড়বে অর্থাৎ তা যদি প্রথম প্যাসেজ না হয়ে দ্বিতীয় প্যাসেজ হয় তাও যেন তুমি লিখতে পারো। অর্থাৎ প্রথম প্যাসেজে যে MCQ উত্তর খুঁজতে বলা হয়, দ্বিতীয় প্যাসেজে কিন্তু প্রশ্ন উত্তর করতে হয়। সুতরাং প্যাসেজ তুমি এমনভাবে পড়বে যাতে প্রথম প্যাসেজ হোক, দ্বিতীয় প্যাসেজ হোক অথবা সামারি হোক, তুমি যে কোনো জায়গা থেকে লিখতে পারো। তারপর একটা কথা রয়ে গেল, তুমি অর্থগুলো এমনভাবে নেবে যাতে তুমি সিনোনিম এবং অ্যান্টোনিম করতে পারো। তো ভিউয়ার্স, আমরা আমাদের প্যাসেজটি সেভাবেই আমরা আলোচনা করব যাতে করে তোমরা একটি প্যাসেজ থেকে সব ধরনের আলোচনা তুলে আনতে পারো। তার আগে বলবো ভিউয়ার্স, তোমরা ভিডিওটি না টেনে দেখবে, কারণ আমি এমন কিছু টেকনিক ব্যবহার করব যা থেকে তুমি যদি সেটা উইদাউট ক্লুজ হয় তাতেও যেন তুমি লিখতে পারো। সুতরাং তোমাদেরকে না টেনে দেখার কথা বলবো। যদি কোনো অপশান দেখতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ওই অপশানটির উপরে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক রয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করব। তার আগে বলবো, তোমরা যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ভিডিওটি দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে দেবে যাতে করে নিত্য নতুন আপডেট তোমার কাছে প্রথমে পৌঁছে যায়। ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। Hakaluki Haor is known as, ভিউয়ার্স, এখানে একটি গ্রামার রয়েছে ইজ নোন এজ। এখন তোমার মনে রাখতে হবে প্রিপোজিশন করতে গেলে নোনের পরে টু আর এজ, এই দুইয়ের ভিতর তুমি যখন জাস্টিফাই করবে তখনই তুমি উত্তর পেয়ে যাবে। তাহলে হাকালুকি হাওর ইজ নোন এজ এ গুড গ্রেজিং ল্যান্ড। গ্রেজিং ল্যান্ড হলো চারণভূমি ইন উইন্টার, অর্থাৎ হাকালুকি হাওর শীতকালে চারণভূমি নামে পরিচিত। শীতকালে চারণভূমি নামে পরিচিত। পিপল ফ্রম ভিলেজেস অ্যারাউন্ড দ্য হাওর, হাওড়ের চারপাশে গ্রাম থেকে যে লোকজনগুলো, অ্যান্ড অলসো ফ্রম ডিস্ট্যান্ট এরিয়াস, এবং দূরবর্তী এলাকা থেকে আসা লোকজনগুলো, সেন্ড দেয়ার হার্ডস ফর গ্রেজিং, পাঠায় তাদের গবাদি পশু চারণের জন্য, ডিউরিং দিস টাইম, এই সময়ে হার্ডার্স চারণকারীরা মেক টেম্পোরারি শেল্টার্স, তৈরি করেন অস্থায়ী বসত বাড়ি, থাকার জায়গা, নিয়ার দ্য বিলের কাছাকাছি, অ্যান্ড গ্রেজ দেয়ার অ্যানিমালস, এবং চরান তাদের প্রাণীগুলো, ফর এ পিরিয়ড অফ 4 to 5 months, অর্থাৎ 4 থেকে 5 মাসের জন্য সেগুলোকে চরান। দ্য হাওর হ্যাড ভেরি ডেন্স সোয়াম্প ফরেস্ট,
The Haor had very dense swamp forest in the past. অতীতে এই হাওরে অত্যন্ত ঘন জলাভূমির বন ছিল। But deforestation and a lack of conservation practices have virtually destroyed this unique forest in the last 2 decades. কিন্তু বন উজাড় আর সংরক্ষণের অভাবে গত 2 দশকে এই অনন্য বনটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। Two small patches of swamp forest still exist in the area, of which one is in Chatla Bill and the other near the village of Kalikrishnapur. জলাভূমির বনের ছোট দুটি অংশ এখনও এই এলাকায় টিকে রয়েছে, যার একটি হলো চটলা বিলে এবং অন্যটি হলো কালীকৃষ্ণপুর গ্রামের নিকটে। উইথ দ্য এক্সেপশন অফ দিস টু সোয়াম্প ফরেস্ট প্যাসেজ, দ্য ভেজিটেশন সারাউন্ডিং হাকালুকি হাওর ইজ ইউনিক। এই দুটিতে ব্যতিক্রমধর্মী জলাভূমির বনসহ হাকালুকি হাওরের চারপাশে গাছপালা অনন্য। It includes both swamp forest as well as mixed evergreen rainforest. এটি জলাভূমির বন আর বৃষ্টিপ্রধান নানাবিধ চিরহরিৎ বনকে অন্তর্ভুক্ত করেছে। Thatching materials is the most useful natural wetland product of the area. শুকনো খড়ের উপকরণ হল এই এলাকার প্রাকৃতিক জলাভূমির সবচেয়ে উপকারী উপকরণ। The Haor system provides a wide range of economic and non-economic benefits to the local people as well as to the people of Bangladesh. হাওর প্রণালীটি বাংলাদেশের জনগণ ও স্থানীয় মানুষদের কাছে ব্যাপক অর্থনৈতিক ও অর্থনৈতিক সুবিধাদি প্রদান করে। These include fish production, rice production, cattle and buffalo rearing, duck rearing, collection of reeds and grasses, and collection of aquatic and other plants. এগুলোর মধ্যে রয়েছে মৎস্য চাষ, ধান উৎপাদন, গবাদি পশু ও মহিষ পালন, হাঁস পালন, নলখাগড়া আর ঘাস সংগ্রহ এবং জলজ ও অন্যান্য উদ্ভিদ সংগ্রহ। The Haor system also protects the lower floodplains from floods occurring in the month of April-May, maintains the supply of fish in other lower water bodies, and provides habitat for migratory and local waterfowls. হাওর প্রণালীটি এপ্রিল-মে মাসে সংঘটিত আকস্মিক বন্যা থেকে নিম্ন প্লাবনভূমিকে রক্ষা করে, অন্যান্য নিম্ন জলাশয়ে মাছ সরবরাহ করে এবং যাযাবর ও স্থানীয় জলচর পাখিগুলোর জন্য আবাসস্থলের যোগান দেয়। The unique Haor system contributes to the beauty of the landscape both during the monsoon and the dry season. এই অনুপম হাওর প্রণালী বর্ষা ও শুষ্ক উভয় মৌসুমে ভূদৃশ্যর সৌন্দর্যে অবদান রাখে। In monsoon, its unique scenic beauty makes it a huge natural ball of water, and in the dry season it becomes a vast green grassland with pockets of bills serving as resting places for migratory birds. বর্ষা মৌসুমে এর অনুপম নৈসর্গিক দৃশ্য একে
পানির একটা প্রকাণ্ড প্রাকৃতিক আধারে পরিণত করে এবং শুষ্ক মৌসুমে এটি ছোট ছোট বিল নিয়ে একটা বিশাল সবুজ তৃণক্ষেত্রে পরিণত হয়, যা যাযাবর পাখিদের জন্য আশ্রয় কেন্দ্র হিসাবে সেবা প্রদান করে। দ্য ইউনিক ন্যাচারাল সিস্টেম ক্যান বি এ মেজর অ্যাট্রাকশন ফর ট্যুরিস্ট। এই অনুপম প্রাকৃতিক প্রণালী পর্যটকদের জন্য একটা বড় আকর্ষণ হতে পারে। ভিউয়ার্স, এখন আমরা এর আলোকে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম এমসিকিউ হল, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনজারভেশন রেফার টু? কনজারভেশন এখানে কোন শব্দের ক্ষেত্রে নির্দেশ করা যায়? ম্যানেজমেন্ট, বিতে রয়েছে এক্সপেন্ডিচার, সিতে রয়েছে প্রিজার্ভেশন, ডিতে রয়েছে ডিস্ট্রাকশন। ভিউয়ার্স, আমরা প্রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারি। রোমান 2, ইন দ্য প্যাসেজ গ্রেজিং ল্যান্ড রেফার্স টু। গ্রেজিং ল্যান্ড চারণভূমি কোন ক্ষেত্রে আমরা এটাকে রেফার করতে পারি? এ, ল্যান্ড উইথ গ্রাস দ্যাট কাউস, শিপ ইটিসি ক্যান ইট। বি, ল্যান্ড উইথ ওয়াটার হোয়ার ডোমেস্টিক অ্যানিমেলস আর ওয়াচড। সি, ল্যান্ড উইথ thick forest. D, land with many animals. ভিউয়ার্স, আমরা এখানে একে টার্গেট করতে পারি, অর্থাৎ ল্যান্ড উইথ গ্রাস দ্যাট কাউস, শিপস ইটিসি ক্যান ইট। রোমান 3, দ্য ওয়ার্ড ডিকেড ইন দ্য টেক্সট মিনস। ডিকেড, ডিকেড বলতে আমরা দশককে বুঝি। এটি কোনটা বোঝানো হয়? 10 ইয়ার্স 10 বছর, 12 ইয়ার্স 12 বছর, 20 ইয়ার্স 20 বছর, 25 ইয়ার্স 25 বছর। আমরা একে টার্গেট করতে পারি, অর্থাৎ 10 বছর মিলে হয় দশক। রোমান 4, দ্য ওয়ার্ড থ্যাসিং ইন দ্য টেক্সট মিনস। টেক্সটে থ্যাসিং বলতে বোঝানো হয়েছে স্ট্ররুপ। বি, হে। সি, স্ট্র। ডি, থ্যাস। ভিউয়ার্স, আমরা এক্ষেত্রে বলবো আমরা স্ট্র রূপকে টার্গেট করতে পারি, অর্থাৎ খড়কুটা। হাকালুকি হাওর ইজ এ গ্রেজিং ল্যান্ড ইন সামার সিজন। বি, রেইনি সিজন। সি, উইন্টার সিজন। ডি, স্প্রিং সিজন। ভিউয়ার্স, প্যাসেজ অনুযায়ী আমরা সিকে টার্গেট করব, অর্থাৎ উইন্টার সিজন। রোমান 6, দ্য ড্যাশ সারাউন্ডিং হাকালুকি হাওর ইজ ইউনিক। The vegetation surrounding, B number, the tourism surrounding, C number, the fishing surrounding, D number, cultivation. Viewers, আমরা এখানে ভেজিটেশন বলবো। Roman 7, the word monsoon refers to A period of heavy cold, B, in dry season, C, a period of heavy rain, D, 6 seasons of Bangladesh. ভিউয়ার্স, আমরা এখানে সিকে টার্গেট করতে পারি, অর্থাৎ এ পিরিয়ড অফ হেভি রেইন। রোমান 8, ইন দ্য প্যাসেজ টেম্পোরারি শেল্টার্স রেফার্স টু। ক্ষণস্থায়ী যে আবাসস্থল এটি নির্দেশ করা হয়েছে। এ শেল্টার হুইচ ইজ ইউজড অনলি ফর এ শর্ট টাইম। B, a permanent shelter. C, an available shelter. D, a shelter which is unavailable. Viewers, এখানে আমরা একে টার্গেট করতে পারি, অর্থাৎ যেটা অল্প সময়ের জন্য ব্যবহার হয় সেটি হলো টেম্পোরারি শেল্টার। রোমান 9, the word patch refers to A small area, B, a big area, C, a fertile area, D, a barren area. Viewers, এখানে উত্তর হবে a small area. 10, the word swamp in the text refers to wet, bog, marshy, watery. Viewers, এখানে wet হবে। এখন আমরা দ্বিতীয় প্যাসেজ নিয়ে কথা বলবো। দ্বিতীয় প্যাসেজ আমাদের ইউনিট 8 এবং লেসন 4
থেকে নেওয়া। এটি হলো আমেরিগো নিয়ে। আমেরিগো প্যাসেজটি গুরুত্বপূর্ণ, কারণ এ থেকে তোমাকে রিয়ারেন্স দিতে পারে, এখান থেকে উইদাউট ক্লুজ দিতে পারে, এখান থেকে প্রথম প্যাসেজও আসতে পারে। সুতরাং আমরা এটাকে এমনভাবে পড়ব যাতে আমরা প্রশ্নোত্তর এবং সিনোনিম অ্যান্টোনিম তুলতে পারি। মাই নেম ইজ আমেরিগো, আমার নাম আমেরিগো। আই এম 13 ইয়ার্স ওল্ড, আমার বয়স 13 বছর। অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় থাকি। অ্যালোন, একাকী। মাই মাদার, আমার মা, হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, আমার বাবা থেকে যে আলাদা। ডাজেন্ট ওয়ান্ট মি, আমাকে চান না। শি টোল্ড মি টু গো এওয়ে, সে আমাকে দূরে চলে যেতে বলেন। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, এখন সে অন্য একজনের সাথে বিয়ে তার। মাই ফাদার লিভস ভেরি ফার এওয়ে, আমার পিতা খুব দূরে থাকেন। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই। বাট হি ওন্ট টেক মি আইদার, তিনিও আমাকে নিতে চান না। আই বেগড হিম, আমি তার কাছে আর্জি জানাই। টু সেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা পাঠাতে, সো দ্যাট যাতে করে আই কুড বাই এ বাস টিকিট, আমি একটা বাসের টিকিট কিনতে পারি। আই এম স্টিল ওয়েটিং, আমি এখনও অপেক্ষা করে আছি। শি হ্যাজেন্ট অ্যান্সার্ড, তিনি কোনো উত্তর দেননি। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, রাস্তায় এখন আমার বাড়িঘর। সামটাইমস, মাঝে মাঝে। আই ফাইন্ড ওয়ার্ক, আমি কাজ খুঁজি। আই ইউজ টু কালেক্ট ট্রেস, আমি ময়লা আবর্জনা সংগ্রহ করি। অ্যান্ড সেল ইট টু দ্য ভেন্ডার, এবং ভেন্ডারের কাছে সেগুলো বিক্রি করি। আই স্টপড ডুইং দ্যাট আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, আমি ওগুলো বন্ধ করলাম আমার একটা মারাত্মক ইনফেকশন হওয়ার পরে। অ্যান্ড এ ডক্টর টোল্ড মি, এবং একজন ডক্টর আমাকে বললেন টু স্টে এওয়ে ফ্রম দ্য ট্রাস, ময়লা আবর্জনা থেকে দূরে থাকতে, ট্রাস ডাম্প। ওয়ান্স আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার, আমি একদা এক আইসক্রিমের মালিকের দোকানে কাজ করতাম। অ্যান্ড সোল্ড আইসক্রিম বিক্রি করতাম অন দ্য বিচে। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু বিনিময়ে আমি কোনো টাকা পেতাম না। দ্য ওনার অফ দ্য শপ, দোকানের মালিক, গেভ মি সামথিং টু ইট, আমাকে কিছু খেতে দিতেন। অ্যান্ড লেট মি স্লিপ, দয়া করে ঘুমাতে দিতেন। ইন হিজ হার্ট অ্যাট নাইট, রাতে তার কুড়ে ঘরে ঘুমাতে দিতেন। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট, কাজটি ছিল কঠিন। অ্যান্ড পেইনফুল, কষ্টের। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি, আইসক্রিম বক্স অনেক ভারী। হোয়েন ইট ইজ ফুল, যখন এটা পূর্ণ থাকে। আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স, আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয়। অফার আইসক্রিম অফার করতে হয়। টু হুএভার, যে কাউকে। ওয়ান্টেড টু বাই, যারা কিনতে চায়। দেয়ার ওয়ার ডেইজ, সেখানে এমনও দিন ছিল। হোয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম, আমি একটা আইসক্রিমও বিক্রি করতে পারতাম না। ইন এ ওয়ে আই এম লাকি, যাই হোক আমি ভাগ্যবান। বিকজ, কারণ আই এম অ্যালিভ, আমি এখনও জীবিত। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, হু ওয়ার্ক শর্টিং রাবিশ ইন ডাম্পস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস, যারা ময়লা আবর্জনা সংগ্রহের কাজে যুক্ত তারা অনেকভাবে ভুগছেন। ওয়ান অফ দেম, তাদের মধ্য থেকে একজন, ওয়াজ রিসেন্টলি কিল্ড, সম্প্রতি মারা গেল। আফটার হি ফেল ইন্টু এ হোল, সে একটা গর্তে পড়ে গেল। দ্যাট ওপেন্ড আপ ইন দ্য পাইল অফ ট্রাস, যেটা ময়লা আবর্জনা স্তূপ যেখানে, সেই দিক দিয়ে তার মুখ। মেনি অফ আস ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স, আমাদের অনেকেরই 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হয়। অ্যান্ড গেট সো লিটল ইন রিটার্ন দ্যাট, এবং বিনিময় এতই কম পাই যে উই ক্যান নট ইভেন বাই ফুড, আমরা খাবারও কিনতে পারি না। সোসাইং ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য স্ট্রিট কিডস, রাস্তার শিশুদের জন্য সোসাইং খুব জনপ্রিয়। এ ফিউ অফ মাই ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু, অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপ, কারখানা কাজ করে। এ বয়, একটা বালক, আই নো, লস্ট ওয়ান অফ হিজ আইস আফটার এ পিস অফ হট গ্লাস ফ্লিউ ইন্টু হিজ আই, উড়ে আসা একটা গরম কাঁচ তার চোখে পড়ার পরে। অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরি, গ্লাস কারখানায়। হোয়ার হি ওয়ার্কড, যেখানে সে কাজ করত। দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প অ্যান্ড ফায়ার্ড হিম, মালিক অস্বীকৃতি জানালো
স্বাস্থ্যের ক্ষেত্রে টাকা পরিশোধ করতে, অ্যান্ড ফায়ার্ড হিম, তার উপর রাগ করলেন। ফর মি, লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, আমার মতো এমন রাস্তার অনেক শিশু, ইট ইজ ভেরি হার্ড, এটা তাদের জন্য কঠিন। আই এম অলওয়েজ হাংরি, আমি থাকি সবসময় ক্ষুধার্ত। অ্যান্ড আই ডোন্ট নো, আমি জানি না, হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, পরের রাতে আমি কোথায় ঘুমাবো। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম, আমি আমার নিজের ঘরে থাকতে চাই। অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, সেখানে শান্তিতে ঘুমাতে চাই। দ্য নাইটস আর ভেরি কোল্ড, রাত্রি খুব ঠান্ডা। ইন দ্য উইন্টার, শীতে। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, রাস্তায় শীতে তুমি মারা যেতে পারো। ভিউয়ার্স, এখন আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন, Why does not Amerigo live with his parents? কেন আমেরিগো তার পিতামাতার সাথে থাকে না? The relationship of Amerigo with his parents was not at all good. As his mother was separated from his father, she told him to go away. Now she is married to another man. His father lived very far away. Amerigo wanted to go to him, but he won't take him either. B. How was one of Amerigo's friends killed? কিভাবে আমেরিগোর এক বন্ধু মারা গেল? One of the friends of Amerigo was recently killed after he had fallen into a hole that opened up in the pile of trash. C. Where does Amerigo live now? The 13-year-old boy Amerigo now lives on the street because both of his parents left him. Do you support child labor? Why? Why not? No, I don't support child labor. It is a great curse for them, preventing them from growing normally. It deprives them of basic human rights. That's why I don't support child labor. Viewers, এখন আমরা সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব। অ্যালোন এর বিপরীত শব্দ অ্যান্টোনিম। অ্যালোন এর বিপরীত শব্দ গ্রুপ অথবা অ্যাকম্পেনিড। বি. অ্যাওয়ে এর সিনোনিম অ্যাওয়ে। ডিস্টেন্ট অথবা রিমোট। ট্রাস এর সিনোনিম ট্রাস্ট। লিটার্স অথবা ওয়াস্ট। ডি. ভেন্ডর এর সিনোনিম সেলার অথবা হকার। ই. ইনফেকশন এর অ্যান্টোনিম ডিসইনফেকশন। ওনার এর অ্যান্টোনিম এমপ্লয়ি অথবা সাবজেক্ট। জি. হ্যাভি এর অ্যান্টোনিম লাইট। এইচ. হোল এর সিনোনিম হলো অথবা ওপেনিং। আই. রিফিউজ এর অ্যান্টোনিম অ্যাকসেপ্ট অথবা অ্যাগ্রি। জে. হাংরি এর সিনোনিম স্টারভিং। ভিউয়ার্স, এখন আমরা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এর মধ্য থেকে উইদাউট ক্লুজ যেহেতু আমাদের জন্য রেখেছে, আমরা এটা নিয়ে আলাপ করব। কিন্তু আমি তোমাদেরকে বলবো, উইদাউট ক্লুজ আলাপ করতে গেলে তোমাকে অবশ্যই কোথায় কোন গ্যাপ রয়েছে এবং সেখানে কোন ধরনের শব্দ বসতে পারে এর উপর তোমাকে ধারণা থাকতে হবে। ভিউয়ার্স, যদি আমি যে টেকনিকগুলোর কথা বলবো যদি তোমার সেগুলো বুঝতে কষ্ট হয়, তাহলে আমি তোমাকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে উইদাউট ক্লুজের উপর 2-3টি ভিডিও দেওয়া রয়েছে, তুমি সেগুলো দেখার পর অনেক ধারণা পাবে এবং সহজেই টেকনিকটি আয়ত্ত করতে পারবে। টুডে, এই টুডের জন্য গল্পটি প্রেজেন্ট টেন্স হবে। টুডে ওমেন এখানে MEN অর্থাৎ সাবজেক্ট প্লুরাল, এখানে সাবজেক্টের পরে ভার্ব লাগবে, সাবজেক্ট ভার্ব।
অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পিয়ার্স অফ লাইফ। সুতরাং এ পর্যন্ত লাইন শেষ, কোথায় কোনো ভার্ব নেই, এখানে সাবজেক্টের পরে ভার্ব লাগবে। ওমেন শব্দটি প্লুরাল, সুতরাং ভার্বও এখানে প্লুরাল হবে। তাহলে টুডে ওমেন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পিয়ার্স অফ লাইফ। আজকাল মহিলারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দে dash no longer confined within the four walls of their home. They are no longer confined, আজ তারা আর আবদ্ধ নয়, উইদিন দ্য ফোর ওয়ালস, চার দেয়ালের মাঝে, অফ দেয়ার হোম, তাদের গৃহে। দে হ্যাভ ড্যাশ আউট অফ দেয়ার কিচেন্স, দে হ্যাভ কাম আউট, তারা বের হয়ে এসেছে, অফ দেয়ার কিচেন্স, তাদের রান্নাঘর থেকে, অ্যান্ড আর ওয়ার্কিং, কাজ করছে, উইথ মেন, পুরুষের সাথে, ইন অল দ্য ডেভেলপমেন্ট প্রোগ্রামস, সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে, অফ দ্য গভর্নমেন্ট, সরকারের। মেনি ওমেন হ্যাভ ড্যাশ হায়ার এডুকেশন, মেনি ওমেন হ্যাভ টেকেন অথবা অ্যাকোয়ার্ড হায়ার এডুকেশন, অনেক মহিলারা উচ্চশিক্ষা গ্রহণ করছে, অ্যান্ড আর ওয়ার্কিং, এবং কাজ করছে, অ্যাজ ডক্টর হিসাবে, ইঞ্জিনিয়ার্স হিসাবে, টিচার্স হিসাবে, অ্যাডমিনিস্ট্রেটরস হিসাবে, জাজেস হিসাবে ইত্যাদি। দে হ্যাভ বিন অ্যাবেল টু, ভিউয়ার্স, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অ্যাবেল টু প্রুভ দেয়ার ওর্থ, অর্থাৎ তারা তাদের সামর্থ্য প্রমাণে সক্ষম হয়েছে। হাউ এভার, যাই হোক, ওমেন স্টিল ফেস কিন্তু ভার্ব, সম্মুখীন হওয়া। তাহলে ফেস ড্যাশ ডিসক্রাইমিনেশন, জেন্ডার ডিসক্রাইমিনেশন, লিঙ্গ বৈষম্যর শিকার হচ্ছে নারীরা। ভিউয়ার্স, এখন আমরা রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করব। রিয়ারেঞ্জ আলোচনার পূর্বে বলবো কোথায় কোনটি প্রথম ধরতে হবে, সন থাকলে কী ধরনের হবে, এক এক করে কিভাবে তুমি ধারাবাহিকভাবে একের পর এক সেন্টেন্স লিখবে, এর উপর আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তুমি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারো। এখন আমরা যেটা সলভ করব, আমরা প্রথমে নাউন খুঁজব। আমরা নাউন খুঁজতে গেলে আমরা এখানে যা রয়েছে, আমরা শুরুতেই আমরা বলতে পারি সি, অর্থাৎ সিতে বলেছে নোবেল প্রাইজ ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইম্পর্ট্যান্ট প্রাইজ। নোবেল প্রাইজ হলো বিশ্বের গুরুত্বপূর্ণ পুরস্কার। এখন নোবেল প্রাইজ যেহেতু আমি নাউন বলে ফেলেছি, এখন আমি এক নম্বরে যাব। দ্য প্রাইজ ইজ গিভেন টু পারসনস উইথ মোস্ট আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন। এই পুরস্কারটা দেওয়া হয় তাদেরকে যারা অদম্য অবদান রাখছে তাদেরকে। এখন আমি এফ নম্বরের পরে আমি চলে যাব বি নম্বরে, অর্থাৎ দ্য প্রাইজ ওয়াজ ইনস্টিটিউটেড বাই এ ম্যান হু ওয়াজ দ্য ইনভেন্টর অফ দ্য সায়েন্স অফ ডিস্ট্রাকশন। The prize was instituted by a man who was the inventor of the science of destruction. এখন বি এর পরে আমি চলে যাব ডি নাম্বারে। ডি নাম্বারে রয়েছে হি ইজ আলফ্রেড বার্নার্ড নোবেল, যার নামে নোবেল প্রাইজটা প্রতিষ্ঠিত, সে হলো আলফ্রেড বার্নার্ড নোবেল। এখন এই ডি এর পরে আমি ইতে চলে যাব। নোবেল প্রাইজ আর অ্যাওয়ার্ডেড টু এভরি ওয়ান ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, লিটারেচার অ্যান্ড ফর প্রমোটিং ওয়ার্ল্ডস পিস। অর্থাৎ নোবেল প্রাইজ অদম্য অবদানের জন্য দেওয়া হয় বিজ্ঞানের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে এবং শান্তি উন্নয়নের ক্ষেত্রে। এখন ই এর পরে আমরা চলে যাব এইচ নাম্বারে। এইচ নাম্বারে বলা হয়েছে ইকোনমিক্স ওয়াজ অ্যাডেড ইন দ্য লিস্ট ইন 1969 ফর দ্য ফার্স্ট টাইম।
প্রথমবারের জন্য ইকোনমিক্স যোগ করা হয় 1969 সালে। এখন এইচ নাম্বারের পরে আমি চলে যাব এ নাম্বারে, অর্থাৎ দ্য প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ইন ইস ফিল্ড। আমাদের লাস্ট রয়ে গেল জি নাম্বার। জি নাম্বারে রয়েছে ইফ দেয়ার আর মোর দেন ওয়ান রিসিপিয়েন্ট অফ দ্য প্রাইজ in one field, the prize money is equally distributed amongst all the winners. অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি একের বেশি বিজয়ী থাকে একটা ক্ষেত্রে, তখন প্রাইজ মানিকে তাদের ভিতর ভাগ করে দেওয়া হয়। ভিউয়ার্স, এই ছিল আমাদের মডেল কোশ্চেন নিয়ে আলোচনা। এখন ফ্রি রাইটিংয়ে আমাদের যে তিনটি অপশান রয়েছে, প্রথম অপশানটি হলো প্যারাগ্রাফ, সেটা হলো 7 নম্বরের জন্য। দ্বিতীয় অপশানটি কমপ্লিটিং স্টোরি, সেটা 7 নম্বরের জন্য। তৃতীয় অপশানটি সামারি, এবং সেটা 6 নম্বরের জন্য। এখন যদি আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করি, এখানে বলেছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট। আমি খুব সহজে বলার চেষ্টা করছি, তোমরা সেটা দেখে নাও। দ্য স্টুডেন্ট হু লার্নস his lessons regularly and avoids all those that stand against his way to study is called an ideal student. He also avoids politics and bad habits. An ideal student must be truthful and honest. He is obedient to his parents and superiors. He always speaks the truth and never tells a lie. He says his prayers 5 times a day. He develops love for his own country. He must be ready to dedicate his life for the welfare of the country. An ideal student participates in extracurricular activities. He also takes part in games and sports. He plays in the playground in the evening. A sound body develops a sound mind, which helps him to prosper in life. He is respectful to his parents and teachers. And ideal students studies with rapt attention, অর্থাৎ deep attention. He never shrinks his study. His aim is to be great in life. He always makes proper use of time and never wastes a single moment of his life. He abides by the rules of discipline in all aspects of life. He prepares his life with a noble aim, and he does everything to fulfill his aim. An ideal student is the embodiment, অর্থাৎ মূর্ত প্রতিমূর্তি of good qualities and is a role model to follow. ভিউয়ার্স, এখন আমরা কমপ্লিটিং স্টোরি যেটা রয়েছে সেখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ইজ দ্য বিগিনিং of a story, complete it in your own words. Once there lived a poor woodcutter, but he was very honest. He earned his livelihood by selling wood in the market. One day while he, viewers, এখানে অসমাপ্ত অবস্থায় রেখে দেওয়া আছে। এখন while he নামে হি যেখানে দেওয়া আছে, while-এর পরে যখন সাবজেক্ট থাকে তখন তোমাকে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে। এটা গ্রামাটিক্যাল দিক থেকে বলছি। এখন while he was cutting wood beside a river, his axe slipped out of his hand abruptly, অথবা unexpectedly, and fell into deep water. He became very sad as he would not be able to cut wood anymore to earn his living and maintain his family. He sat beside the river and began to cry bitterly. Seeing this, the river goddess took pity on him. She appeared before the woodcutter
soothed him and offered him a good eggs, but the honest woodcutter did not feel tempted. He said that the axe was not his. The goddess dived into the river and brought a silver axe. The woodcutter told her that it too was not his own axe. Now the goddess again dived into the river and bought an ordinary iron axe with an old wooden handle. At once the woodcutter said that it was his own axe. At this the goddess became very much pleased with the poor woodcutter's honesty and devotion to truth. So she gave the woodcutter all the 3 axes as a token of reward for his honesty. He sold the silver and gold axes in the market, got a huge amount of money and became a rich man. He thus began to live a happy life. ভিউয়ার্স, এখন আমাদের যে সামারি রয়েছে এই সামারির ক্ষেত্রে বলবো এ ভাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট শেয়ার্ড বাই বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া that is the home to possibly 500 Bengal tigers is being rapidly destroyed by erosion, rising sea levels and storm surges according to a major study by researchers at the Zoological Society of London, JSL and others. The Sundarbans forest took the brunt of super cyclone Cedar in 2007, but new satellite studies show that 71% of the forest coastline is retreating by as much as 200 meters a year. If erosion continues at this pace, already threatened tiger populations living in the forest will be put further at risk. Natalie Peterle, one of the report's authors, said coastline retreat is evident everywhere. A continuing rate of retreat would see these parts of the mangrove disappear within 50 years. On the Indian side of the Sundarbans, the island which extends most into the Bay of Bengal has receded by an average of 150 meters a year, with a maximum of just over 200 meters. This would see the disappearance of the island in about 20 years. The Sundarbans is known for vanishing islands, but the scientists said the current retreat of the mangrove forest on the southern coastline is not normal. The causes of increasing coastline retreat, other than direct anthropogenic ones, include increased frequency of storm surges and other extreme natural events, rises in sea level and increased salinity, which increases the vulnerability of mangrove, said Peterle. Our results indicate a rapidly retreating coastline that cannot be accounted for by the regular dynamics of the Sundarbans. Degradation is happening fast, weakening this natural shield for India and Bangladesh. Viewers, এখন সামারি অংশ বলতে গেলে আমরা প্রথমেই বলবো তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর উপর ভালো একটা দখল রাখতে হবে। তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এক্ষেত্রে সিম্পল অংশ সবচেয়ে বেশি ব্যবহার করবে। তুমি সিম্পল অংশ সবচেয়ে তুমি বেশি ব্যবহার করবে। এখানে আমরা বলবো ডিউ টু ইরোশন rise the sea level and storm surges, the Sundarbans is being destroyed rapidly. Though it bore the brunt of cedar in 2007, recent satellite
picture shows that 71% of the forest coastline is being retreated by nearly 200 meters per year, and if it continues, these parts will disappear within 50 years. The island on the Indian side is also at great risk. Both anthropogenic and natural causes are increasing the vulnerability of the forest. Viewers, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা পরবর্তী মডেল কোশ্চেন নিয়ে আসব, যেটা হবে আমাদের মডেল কোশ্চেন 6, অর্থাৎ 6 নাম্বার মডেল টেস্ট নিয়ে আমরা আলোচনা করব। এইভাবে আস্তে আস্তে আমরা ফার্স্ট মডেল কোশ্চেনে চলে আসব এবং আমরা বিশ্বাস করি 10টি মডেল কোশ্চেনের ভিতরে তুমি সর্ব অংশে কমন পাবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। বাই।